হে হোয়াটস দিস পিগলু তোমরা হচ্ছে বং পিগলু গাইজ। আজকে খেলা করব অষ্টমী গিরি, দেবাংশু এবং শুভশ্রী। বাবা এদের নিয়ে খেলা হবে। চলো ফার্স্ট মিমটা একটু দেখি, তারপরে তো যাবো, আমি পরেই বলছি। আগে মিমটা দেখো ভাই। আমাকে শুভেন্দু অধিকারী ধমক দিচ্ছে। এই কেন রে ওকে ধমক দিচ্ছিস? জানিস না ও একজন পোলিও এজেন্ট, যারা যারা টিএমসি রুগ্ন হয়ে পড়ে তাদেরকে পোলিও খাওয়ায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলছে শান্তির ছেলে। আমরা মনে হয় শান্তির ছেলে মানে জানি না। আজকে শান্তির ছেলে নন্দীগ্রামে আসছে, তাই তোমরা প্রচুর লাফাচ্ছ। আচ্ছা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি শান্তির ছেলে হয় তাহলে কি তুই অশান্তির মেয়ে? না মানে অশান্তি লাগলে তো জন্ম হয়েছিল। আমার মনে হয় তোর গাইজ আজকে যে মিমগুলো তোমাদেরকে দেখাবো, রিয়েলি মিমগুলো দেখো না। মিমগুলো দেখার আগে ভাই হাসার জন্য রেডি হও ভাই। এত খতরনাক মিম তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। রিয়েলি হাসতে তোমরা বাধ্য হবে ভাই। ইয়েস, হাসতে বাধ্য হবে। চলো মিমটা দেখা যাক ভাই। মুখে পোলিও ঢাল থেকে তোর পদে পোলিও ঢেলে দিচ্ছিল, তোর মাথাটা আরো খেচে গেছে। আচ্ছা, আমি তোমার মতো একটা অভিনয় করে দিচ্ছি। একটা ভোটকেও বিজেপিতে দেবে না, সব ভোট আমার দেবে। মেছেলে ভেবেছিল আমরাই শাসকে থাকবো। বড়া উফ কি দাপট হবে আমার। আমার নাম অষ্টমী গিরি। আমি লেবড়া লোককে কি দাপটে রাখবো নন্দীগ্রামের, যাকে তাকে কিস্তি মারবো, যাকে যা ইচ্ছা বলবো সোশ্যাল মিডিয়াতে। না কুরকুটানি হয়েছিল মানে, এখন তো গানার গানে ঢুকে গেলি তো। এখন বাড়ি ছাড়া 10 দিন হলো আমি বাড়ি ছাড়া। ওরে বাবা। আর সব থেকে বড় কথা তো সাহস হয় কোথা থেকে? তুই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে শান্তির ছেলে বলছিস। ওরা যদি ক্ষমতায় আসতি, তাদের অপোনেন্ট পার্টি যদি এরকম কথাবার্তা বলতো, তোরা সবার আগে এইসব বিষয়ে স্টেপ নিতি। এরা ভালো বলে কোনো রকম স্টেপ নেয়নি। শুনেরা ভাই, বিপদে পড়লে ভাই তৃণমূল কংগ্রেস, বিপদে পড়লে তৃণমূল কংগ্রেস। আজকে মেয়ের ঘরে ডিভোর্স, ছেলের ঘরে ডিভোর্স, হ্যাঁ তারপরে হচ্ছে কি যেন বলে, ওই কি বলে জানো হ্যাঁ বুড়ো ভাঙ হয়ে গেছে, ভুলে যাচ্ছে বাড়া। মনে হচ্ছে তুমি কোনোদিন ট্র্যাকিং নেওনি বাড়া। বুদ্ধি দেখে মনে হচ্ছে তো হোল মুখে ভালোই বসিয়েছো। গাইজ এই ভিডিওটা যদি কোনো বয়স্ক লোক দেখে থাকে, এই ভিডিওটা স্কিপ করো, পরের থেকে দেখতে পারো, অসুবিধা নেই। এই ভিডিওটা ভাই একটু বেশি বলে ফেলছে, তো তোমরা কিছু মনে করো না ভাই, ঠিক আছে? অষ্টমীগিরি এটা যোগ্য ভাই। অষ্টমীগিরি এই বিগত 5 বছর ধরে যা জ্বালিয়েছে বাংলার মানুষকে, ফেসবুকে জন্য ঢোকা যেত না। ওর ওই গন্দগি মুখটা নিয়ে চলে আসতো ফেসবুকে, বিরক্ত কর লাগতো ভাই, ঠিক আছে ভাই? চলো ভাই দেখা যাক ভাই। থ্যাবড়া মুখো নষ্টা গিরি, তোর গাড়ে গুজে দেবো রাজা বিরি। তারপর বলবি আমার পোত জ্বালা করছে ইরি। ভাই ভিডিওটা কেউ সো ফানি হিসাবে ধরো, একদম ফানি কমেডি হিসাবে ধরো, কেউ আবার ভাই পার্সোনাল অ্যাটাক ভেবে বসো না, ঠিক আছে? অষ্টমীগিরি যেরকম ভিডিও বানায় এরাও ভাই সেরকম ভিডিও বানায়, ওর বিপক্ষে এরাও বানাচ্ছে ভাই, ঠিক আছে? আমার এবার মনে হচ্ছে টিএমসি পার্টিটা হেরেছে এইসব কিছু মালগুলোর জন্য। এত ভাট বকে, এত ওভার কনফিডেন্সের সাথে কথা বলে, মানুষ এমনি খিস্তি মারতে বাধ্য, মানুষ ঘেন্না করতেও বাধ্য। ঝাঁটে না চুচি, বাতে উচি। আমার বিজেপির কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট, এর উপর কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলছে শান্তির ছেলে, মানে এটাকে ঠিক আমরা কিন্তু জানি শান্তির ছেলের মানেটা কি। একে যেন খুঁজে বার করে সেটাকাটি করে দেওয়া হয়। বড় পাতেলা তোর চিড়ে বার করবো। এখন ঢং করে কান্না দেখাচ্ছে, কান্না তো লিচি নেই বাড়া, যা তেরি। যাই হোক কেবলটাকে খোঁজো মারা, এনাহলে আবার বেচা শুরু করে দেবে। ভাই হাসতে বাধ্য ভাই, হাসতে বাধ্য হতে হবে ভাই, কিছু করার নেই ভাই। হাসতে তোমাদের বাধ্য হতে হবে ভাই। আজকে যেসব মিম তোমাদের জন্য নিয়ে এসেছি ভাই, অষ্টমীগিরি, শুভশ্রী গাঙ্গুলি, আমাদের সবার প্রিয় দেবাংশুকে নিয়ে ভাই আজকে তোমাদেরকে বিগ খেলা দেখাবো ভাই। তোমরা দেখতে রেডি থাকো ভাই। চলো ভাই পরের মিনিটে দেখা যাক। আমি তো একজন পলিটিশিয়ান নই, আমি একজন অ্যাক্ট্রেস। আমার ভুলটা কোথায়? ভুল তোমার হতেই পারে না। ভুল হচ্ছে আমাদের, যে ভগবান আমাদের চোখ দিয়েছে, আর আমরা সেই চোখ দিয়ে ভুল করে দেখে ফেলেছি যে তুমি স্বামীর পেছনে ভোট বানানোর জন্য কত কি করেছো। আমি নিজে রাজনীতির মানুষ, আর ওরকম ভোট আমি রোজ দিই। আবে কাদার কি হলো, দেখতে পাসনি বেঁচে গেছিস? আবে যেই কান্না শুভশ্রীর কাছে যেতে পারিসনি বলে কাঁদছিলি, সেই কান্নাই যদি তোর এক্স চলে গেছিল তখন কাঁদছিস, এখন সুখে সংসার করতিস। আবে বন্ধুগণ, আমাদের অশুভ দিদি কাকে দুর্গা বলে কাকে অসুর বলে জানতে চাও? তাহলে দেখো। আসলে আমাদের বাংলায় দুবার দুর্গাপুজো হয়। আচ্ছা, আমরা মা দুর্গা রূপে প্রতি বছর। আচ্ছা। এবং বাংলার দুর্গা মা দুর্গা হলো স্বয়ং আমাদের রাজ্যের মানে এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই শুভশ্রী গাঙ্গুলি বলেছিল না, বলেনি বাংলার মানুষ, এখন বলছে আমি বাবা কোনো পার্টি বুঝি না, পার্টি আমাকে ছাড়ছে না, আমি পার্টিকে ছাড়তে চাই, পার্টি থেকে দূরে থাকতে চাই। আমার রাজকে নিয়ে এখন টুস করে পেলেন দিয়ে ফ্লাই করে চলে যেতে এখন দুবাইতে ভাই, ঠিক আছে? মানে এরা হলো পুরোপুরি সুবিধাবাদী। এখন বলছে আমি পার্টি তো বুঝি না, আমি অভিনেতা মানুষ, আমি একজন অভিনেত্রী, আমার কাজ বাবা অভিনয় করা, আমার তো এসব পার্টি আমার মাথায় ঢোকে না, কিচ্ছু ঢোকে না মাথায়। না তুমি শিশু, তাহলে ঝিনুকে করে একটু দুধু খাও, কিছু যখন ঢোকে না। সত্যি ভাই হাস্যকর হলো ভাই, সত্যি দেখো ভিডিওটা ভাই। প্রতি 5 বছর অন্তর একজন মা দুর্গাকে সচক্ষে দেখতে পাই। এই যে যাকে ভগবান বানিয়েছিলে, যাকে মা দুর্গা বানিয়েছিলে, তাকে নিয়ে দুখানা লাইন বলেছিলে, তোমার বর তো খুব সাপোর্ট করছিল। যেই মা দুর্গার বিসর্জন হয়ে গেল, জয় শ্রীরাম। মা দুর্গার বিসর্জন হয়ে গেছে, এখন কালী পুজো, কালী পুজোতে থোড়ি না বলবে জয় মা দুর্গা।
আবার আমাদের রাজদার তাল সেই ছিল বড় বাল, কিন্তু ভাই আমি এটা বুঝতে পারছি না, মা দুর্গার বিসর্জন তো হলো কিন্তু এত চেঞ্জ কিভাবে? কাজ পাবে না। আবার আমাদের রাজদার চোখ শক্তি কম, তাই দূরবীন লাগায়, সেই দূরবীন Yes, এখন yes, ভুটের ভাই, উল্কা yes. দেখতে পাচ্ছে। আরে মানে উল্কা না উল্কা। দেখো এখন দেখাবে ভাই, রাজ চক্রবর্তী যা ভোটের কয়েকদিন আগে প্রচারে গিয়েছে সব ডায়লগবাজি নাটকবাজি করেছিল, বাংলার মানুষ সব দেখেছে, এখন সব ঢুকে গেছে মানে পিছন দিক দিয়ে না। এখন ভাই এরা কিচ্ছু বোঝে না, এরা বলছে এখন আমরা শুধু সিনেমায় মন দিতে চাই, আমরা বাবা কিচ্ছু বুঝি না, কি রাজনেতা তৃণমূল ওটা কি জিনিস খায় না আমাদের, আমরা তো বুঝি না কিছু। ভাই দেখো আজকে এমন এমন মিম দেখো তোমার হাসতে হাসতে ভাই গড়াগড়ি খেতে হবে তোমাদেরকে ভাই, শিওর বলছি। দিদি দিদি করিস না, দিদির বড় যন্ত্রণা, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। জয় শ্রীরাম। ও মাই দিদি, দিদি গড করিস ভাই না। বলছি দিদি দিদি করিস না, দিদির ওপরও যন্ত্রণা, যাদের মাথায় আছে দিদির হাত তারাই কাছে জেলের ভাত। ভাই দিদি দিদি করিস না ভাই, দিদি দিদি করবে না, কারণ বাংলায় এখনো কিছু কিছু মানুষ শুনলেও জুতোর গন্ধ বেরোবে, তাদের কাছে গন্ধ যাচ্ছে না। তাদের তোমরা পারলে একটু সেন্ট তাদের গায়ে লাগিয়ে দিয়ে একটু গন্ধটা তাড়িয়ে দিও, যদি তোমরা পারো তো করো এটা। চলো ভাই নেক্সট দেখা যাক, নেক্সট ভাই এই ভিডিওটা দেখো, এটা ভাই আমারই একটা ভিডিও ভাই, আমি ভাই মিম করেছি ভাই, তোমরা ভাই এটা নিয়ে হাস্যকর করবে না, আমার নিজের একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে ভাই, এটা যদি তোমাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাও ভাই ভিডিওটা কেমন লেগেছে ভাই। আমার নিজের ভিডিও আজকে আমি রিভিউ করবো ভাই, ঠিক আছে দেখো ভাই। দেবাংশুকে খুঁজে পেয়েছি আমাদের পাড়ায়, দেখাচ্ছি এই যে দেবাংশু 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 দেবাংশু, এই কালীটা অষ্টমীগিরি হচ্ছে কালীটা, দেখবে তুমি না, ওই বলেছিল কুত্তা পুষতে, এই যে দেবাংশু শুয়ে আছে, দেবাংশু দেবাংশু এরকম করে না, এদিকে আসো দেবাংশু, এই যে দেবাংশু, ঠিক আছে দেবাংশু জিপ চারটাতে, দেবাংশু জিপটা দেখো তোমরা, এই দেখো কত বড় লাল হয়ে আছে দেবাংশু জিপটা দেখো, এটা হলো এই দেবাংশু এখানে শুয়ে আছে, জিপটা বড় হয়ে গেছে, জিপটা ঝুলে পড়েছে, দেখি জিপটা দেখি, এলো দেবাংশু, আর এটা হলো দেবাংশুর কাকা ছোটাংশু, এদিকে আয় সামনে আয়, দেবাংশুর কাকা ছোটাংশু, আর দেবাংশু ছোট মানে রোগা পাতলা তো কাঞ্চুর মতন দেখতে, এই দেবাংশু এত চেটেছে, কত চেটেছো তুমি শোনা, ও আস্তে আস্তে ওর গায়ের রংটা চেঞ্জ করার চেষ্টা করছে বুঝলা, দেবাংশু কিন্তু আস্তে আস্তে গায়ের রংটা চেঞ্জ করার চেষ্টা করছে, এই দেখো এখন কিছু কিছু জায়গায় মানে গেরুয়া নিয়ে চলে এসছে, এই দেখো দেখেছো এখানে আছে গেরুয়া, এখানে আছে গেরুয়া, এই ঘরে দেবাংশু এখানে গেরুয়া আছে, ঠিক আছে দেবাংশুর প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে গেরুয়া, দেখেছো প্রত্যেকটা জায়গায় জায়গায় দেবাংশু গেরিয়া ভাই, ঘরোয়া দিকে আসো, দেবাংশু দিকে আসো, দেবাংশু যাস না দিকে আসো, এই যে আমাদের পাড়ার দেবাংশু, এদিকে আয়, এই কামড় দিবি না কিন্তু, এদিকে আয়, এদিকে আয় কামড় দিবি না, এদিকে আয়, এদিকে আয়, বস আয় কালু, আয় দেবাংশু আয় সোনা, দেবাংশু এদিকে আসো। এই যে, দেখো দেবাংশুর কিছু আমি দেখাই, ও এখন আস্তে আস্তে গায়ের কালারটা চেঞ্জ করছে, যেমন দেখো এইসব জায়গা আস্তে আস্তে গেরুয়া নিয়ে চলে এসছে, দেখো জায়গাগুলো দেখো গেরুয়া হয়ে গেছে, এই যে মাথাটা দেবাংশু দেখি, এই যে মাথাটা আস্তে আস্তে গেরুয়া হয়ে চলে আসছে, মানে দেবাংশুর এখন প্রত্যেকটা জায়গা, আগে কিন্তু এরকম আগের কালারটা ছিল হলো সবুজ, ঠিক আছে সবুজ কালারটা এখন মুছে বেড়েছে পুরো গায়ে থেকে, এখন সাদা হয়ে গেছে পুরো, ঠিক আছে সাদা হয়ে এখন গায়ে আস্তে আস্তে চাপাচ্ছে মানে গেরুয়া রংটা, ঠিক আছে এখানে মাথার দিকে দেখতে পাচ্ছ, তো এই হলো আমাদের বাংলার বাচ্চা দেবাংশু, যে বাচ্চা ছিল, আর দেবাংশুর বাবা ওজি বসে আছে, ওই যে দেখিয়ে দাও, ও পুরোপুরি গেরুয়া রং গায়ে ধারণ করে নিয়েছে, একটু সামনে গিয়ে দেখাও যাও, এই যে এখন যেটাকে দেখছো তোমরা এটা হলো দেবাংশুর বড় বাবা, মানে এই এখন পুরোপুরি গায়ের রংটা দেবাংশুর মতন মানে পুরোপুরি গেরুয়া করে নিয়েছে, ও আগে সবুজ ছিল এখনো গেরুয়া করে নিয়েছে, আর এখন এই আস্তে আস্তে দেবাংশু নিজের কালারটা চেঞ্জ করার চেষ্টা করছে, আর এই আশেপাশে যেগুলো দেখছো একটা আছে অষ্টমীগিরি, ওই যে অষ্টমীগিরি বসে আছে, না না ভুল বলো, ওই যে কালীটা অষ্টমীগিরি, ওই যে কালীটা, ওই যে কালীটা বসে আছে ওটা হলো কিন্তু অষ্টমীগিরি, ঠিক আছে, আর ওটা হলো দেবাংশু, আর ওটা হলো দেবাংশুর বড় বড় আঙ্কেল হবে হয়তো, ঠিক আছে, আর এটাকে এই কুকুরটার একটা নাম দিয়ে দাও তোমরা, এটা কে কার নামে হবে কুকুরটা সেটা অবশ্যই নাম দাও, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের পাড়ায় কি এরকম তাদের টিম আছে নাকি ভাই, কমেন্টে একটু জানিও ভাই, তোমাদের পাড়ায় যদি এরকম দেবাংশু বা অষ্টমীগিরিকে দেখা যায় সাবধান, তোমরা যদি দেবাংশু আর অষ্টমীগিরিকে তোমাদের পাড়ায় এরকম দেখো প্রকাশ্যে ঘুরছে, তাহলে কিন্তু ভাই সন্দেহজনক একটা বিষয় হতে পারে, কারণ ওইখানে আবার মিথ্যাও কিছু ছড়াতে পারে, ওরা বলা যায় না ভাই, মিথ্যা কিছু ছড়ানোর জন্য মাসিয়া, তো এই মিথ্যা কিছু ছড়ানোর হাত থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও, বাঁচতে চাও, তাহলে অবশ্যই ওই দুটোকে ধরে এলাকার পুলিশকে ফোন করো, নাহলে এলাকার চিড়াখানা থাকলে ওখানে বন্দি করো ভাই, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, এখানে দেখো চারিদিকে আমাদের এলাকায় যা আছে, আমরা এখন এখানে এসেছি, এখন আমরা থানায় ফোন করবো, বলবো যে এখান থেকে দেবাংশু আর অষ্টমীগিরিকে পাওয়া গেছে, কারণ আমাদের এলাকাটা খুবই শান্ত এলাকা, দেখতে পাচ্ছ একদম শান্ত পরিবেশ, শান্ত এলাকা ভাই, এখানে দেখলো তারা আবার মিথ্যে বলে মিথ্যে শরীর অশান্ত করে দিল, হয় বলছি না হয়েও যেতে পারে, দেখো এরা আস্তে আস্তে সবাই, আগে কিন্তু সবাই এরা সবুজ ছিল, এখন সবাই গায়ের কালার চেঞ্জ করে নিয়েছে, কেউ কালো হয়েছে, কেউ যে গেরুয়া হয়েছে, কেউ কালো কেউ সাদা, বিভিন্ন লোক বিভিন্ন রঙেই আছে, তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানাবে কুকুররা এখন একটা ওরা আর সবুজ থাকবে না, ওরা সবাই যে যার কালার চেঞ্জ করে নিয়েছে, মানে পাল্টিবাজদের মতন তারা সবাই কালার চেঞ্জ করেছে, এরাও ভাই সবাই এরাই সেই পাল্টিবাজ, এরাও ভাই কালার চেঞ্জ করে নিয়েছে, ঠিক আছে যাই হোক তোমরা জানাও তোমাদের মতামত, বাই বাই বন্ধুরা। ভাই এটা ছিল ভাই আমারই একটা ভিডিও, আমি আর আমার একটা ভাই ঘুরতে গেছিলাম ভাই, ঠিক আছে মানে আমাদের পাশেই ঘুরতে গেছিলাম, তো মনে হলো যে ভাই চলো ভাই একটা ভিডিও বানানো যায়, তো ভাই সেই একটা ভিডিও ওখানে গিয়ে একটা ছোট্ট একটা ভিডিও মিম ভিডিও বানিয়ে ফেলেছি ভাই, জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভাই কেমন লেগেছে। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক ভাই, এই মিমটা কেমন হচ্ছে সেটা দেখো ভাই, এই একটা মিম দেখো। দিদি হেরে গেছে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মানে দিদি যে ডেলি স্ট্যান্ড আপ কমেডি গুলো করতো ওইগুলো মিস করবো, আমরা যে ওইগুলো নিয়ে হাসতাম।
বলছে ভাই দিদি যে হেরে গেছে তাতে ভাই কোনো সমস্যা নেই, দিদি হেরে যাক, আমাদের তাতে কোনো সমস্যা নেই, কারণ দিদি যে কমেডিগুলো রোজ করতো আমাদের, এন্টারটেনমেন্ট করতো আমাদের, সেগুলোকে এখন আমরা মিস করবো, বড়ই খারাপ লাগছে, সত্যি সত্যি খারাপ লাগছে। চলো ভাই নেক্সট দেখা যাক, নেক্সট ভাই এই একটা দেখো ভাই, এই কি বলছে দেখি শোনা যাক। এই বিজেপি আসবি নাকি? ও মা, মাথাটা কি বলে? এই বিজেপি আসবি নাকি? বিজেপি তো এসে গেছে, তোমার কি খবর? কোন গর্তে লুকিয়ে আছো সোনা? বের হও, তোমাকে তো কেউ দেখতেও পাচ্ছে না, কোথায় আছো? গাইস বাংলার মহিলারাই কিছু পাঠা ছাগলকে আর ছাড়বে না ভাই, আমার মনে হচ্ছে ভাই। ছাগল যেগুলো থাকে না, ওই ছাগলকে পাঠা করা হয় না, ওগুলোকে আর ছাড়বে না ভাই বাংলার মহিলারা প্রত্যেকটা ছোট ছোট ক্লিপ 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড যার যতটা ভালো লাগছে নিয়ে সেই তার মতন করে ভাই মিম বানিয়ে ফেলছে ভাই। এরকম ভাই মিম বানিয়ে ফেলছে, আর সেই মিমগুলো ভাই ভাইরাল হচ্ছে, বিভৎস পরিমাণে ভাইরাল হচ্ছে। তোমরা বিশ্বাস করছো না, আমি জানি ভাই তোমরা বিশ্বাস করতে চাইছো না, কিন্তু ভাইরাল হচ্ছে, বিভৎস পরিমাণে ভাইরাল হচ্ছে সেই মিমগুলো ভাই, ঠিক আছে। আর চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, এই একটা মিম, এটা হলো আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, দেখা যাক ভাই। যতই করো হামলা হ্যাঁ? আবার জিতবে Yes! খুব বাজি বাচ্চা আমার। কার ক্ষমতা বেশি মোদিজি? এপ্রিলে ভোটে হারাবো। খুব বাজি বাচ্চা আমার। হবে তো সবই, সবার আগে সবুজ আবির খেলা হবে, আর 4 তারিখে ডিজে বাজবে। Oh my God! খুব বাজি বাচ্চা আমার। ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাচ গুটিয়ে ও তাই? খুব বাজি বাচ্চা আমার। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। मोदी जी যখন আসবে তখন কিন্তু সবাই মিলে সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন তো? তাই ভাই খুব বাজি বাচ্চা আমার। মোদিজি আপনার তো খবর আছেই, কারণ খেলা হবে। খুব বাজে পাচ্ছে। খুব বাজি বাচ্চা আমার। আমার দুর্গা, বাংলার দুর্গা, ও মাই গড, তিনি মোদি সাহাসুর মর্দিনী, মোদি সাহসের ওপর তিনি। এবং একই দৃশ্য উপভোগ করুন। মায়েরা শঙ্খ রেডি রাখুন, মায়েরা উলুদিন। সেও ইঙ্গিত পেয়েছে যে বাংলার নির্বাচন থেকে তার দিল্লির সিংহাসনের পতন শুরু হবে। খুব বাজি বাচ্চা আমার। ভাই এই যে তোমরা যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটাতে আমার মনে হয় প্রত্যেকটা চোর চামার আর ল্যাংড়া খোরা কানাদের সব এক জায়গায় বেঁধেছে, একটা দড়িতে বেঁধেছে ভাই এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে। যেই বানিয়েছে ভাই আমার মনে হয় তার মাথায় অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধি করে বানিয়েছে ভাই, ভিডিওগুলো খুঁজে বানিয়েছে, এতগুলো ভিডিও এতগুলো ফুটেজ ভাই খুঁজে ভাই একটা ভিডিও বানিয়ে ফেলেছে, আর ভিডিওটা ভাই ভাইরাল হয়েছে বাংলায় ভাই, বিভৎস ভাইরাল। এই ভাটাংশু, তুই কি বলেছিলি? তোর কি মনে আছে? চল আরেকবার মনে করিয়ে দিই। আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন, আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারান্টি দিলাম। জান আয় আয় দেবাংশু, আয় 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 দেবাংশু, আয় 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 আয়। কেউ ছাড়বে না ভাই। তোর জন্য এক বাটি গুড় রাখছি, দাঁড়া দেবাংশু। কেউ ছাড়ছে না ভাই এদেরকে, ভাই কেউ ছাড়ছে না ভাই। লজ্জা, ভোটে হেরে যাওয়ার পর দেবাংশু এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইস পাগল দেবাংশু। আয় আয় গু খাই যা, আয় আয় আয়। ভাই এই দেবাংশুকে ভাই বাংলার মতন জায়গায় বাংলার মহিলারা ভাই বিস্ফোরক আক্রমণ করছে ভাই, তাকে কেউ ছাড়ছে না। যাই হোক তোমরা জানাবে যে তোমাদের কি মূল্যবান মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পরের ভিডিওটা কেমন লাগলো ভাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। এই দেবাংশু নামক এই কুকুর ছানাকে নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য বা বক্তব্য থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানাও ভাই, কমেন্ট করো ভাই। এখানে এখন বিভৎস মিম হচ্ছে, বাংলা জুড়ে ভাইরাল দেবাংশু অষ্টমী, বাংলা জুড়ে পুরো বিশ্ব বাংলা জুড়ে ভাইরাল ভাই। তোমরা তোমাদের মতামত জানাও। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে ভাই, একটু তোমরা সাপোর্ট করো ভাই আমাকে, তাহলেই তো ভাই আমি নেক্সট আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। বাই বাই।